নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। এখন রাস্তায় রাস্তায় বড় বড় হেডিং দেখতে পাচ্ছি, কলকাতা শহরে বড় বড় পোস্টার দেখতে পাচ্ছি, আর ছোট ছোট ব্যানার দেখতে পাচ্ছি। অল্প অল্প মার্কেটিং শুরু হয়েছে 2026-এর নির্বাচনে। একটা স্লোগান কথা রাস্তায় দেখলাম আজকে, যত করো হামলা জবাব দেবে বাংলা। যত করো হামলা জবাব দেবে বাংলা, একটা স্লোগান দেখলাম। তো এইটাকে একটু ঘুরিয়ে দিয়েছি আমি একটুখানি, যতই করো হামলা আমি খাবো একলা। হুম, যত করো হামলা জবাব দেবে বাংলা, যতই করো হামলা আমি খাবো একলা, মানে একলা আমি খেতে খেতে সমগ্র বাঙালি জাতি খেয়ে নিচ্ছি। কেন এই কথা বলছি? আপনারা ভোটাধিকার দেবেন, আমি হেলিকপ্টারে করে ঘুরবো। আপনারা আমাকে ভোট দেবেন, আমি প্রাইভেট জেট নিয়ে ঘুরবো। আপনারা আমাকে ভোট দেবেন, আমি বম্বে, আমেরিকা, লন্ডন করে বেড়াবো। তার মানে আমি আমি যত খাবো একলা, আমি খাবো একলা। আপনাদের বাংলায় হবে হামলা, আমি খাবো একলা। মানে আমি খাওয়ার জন্য জন্মেছি, বাঙালিদেরকে একমাত্র আমি গ্রাস করে নিয়েছি, আমরা গ্রাস করে নিয়েছি। তাই যতই করো হামলা আমি খাবো একলা, এছাড়া আর কেউ খেতে পারবে না। কেন? আমি এখানে সব হচ্ছে আসল লোক। এই চিন্তাটাই তো বেশি খারাপ বলতে গেলে। এই চিন্তাটাই প্রচন্ড বাজে। বাংলা কারোর কাছে, বাঙালিটা কারোর কাছে বন্দি না। তাই বাংলা জবাবও দেবে না, বাংলা জবাবও চায় না, বাঙালিরা কিছু বুঝেও না। কেন না? কেন না? বাঙালিরা এই নির্বাচনে কে জিতলো কে হারলো কিছু এসে যায় না। কেন কথা বলছি? কথা বলছি একটাই কারণে, এই যে রাজনৈতিক দল, পারিবারিক দল, পরিবারবাদ দল, এরা আপনাদেরকে নিয়ে 4,00,000 কোটি টাকার বাজেটটা গ্রাস করে। আর এরা কি গ্রাস করে? 4,00,000 কোটি টাকার বাজেট, এই বাজেটটা পুরো টাকাটা কন্ট্রোল করে আপনাদের বোকা বানিয়ে। কেন? এদের কাজ হচ্ছে আপনাকে বোকা বানানো ও আপনাকে বুড়বাক তৈরি করা। তাই বন্ধুরা, যতই করো হামলা জবাব বাংলা জবাব দেবে না। বাঙালিরা এসবের মধ্যে পড়বে না। কেন পড়বে না? একটাই কারণে, যে তোমরা খাবে পয়সা, আমরা খাবো বাতাসা। তোমরা খাবে পয়সা আর আমরা খাবো বাতাসা। তোমরা খাবে স্কচ হুইস্কি, আমরা খাবো সাদা জল। তাই বন্ধুরা, এদের থেকে এড়িয়ে চলুন, এদেরকে দূর হাঁটান। কেন? এরা কিন্তু আপনাদের পয়সাতে নিয়ে প্রাইভেট জেট, হেলিকপ্টার করে ঘুরবে, আর আপনার কাছে সাইকেলও জুটবে না। তাই